আসসালামু আলাইকুম। আমরা ঐকিক নিয়মের ৭ নম্বর পার্টে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন প্রায় আসে। নিয়মগুলো দেখেন, আপনি অতি সহজে পারবেন যদি আগেরগুলো ফিরে থাকেন। এখানে বলছে ১ কুডি কই মাছের দাম ৳৫০ হলে একটি কই মাছের দাম কত? এটা শর্টে আছে বেসিক হিসেবে। এখানে বলছে ১ কুডি কই মাছ। তাহলে এখানে বলছে ১টি। তাহলে আমরা টি মিলাইতে হবে। ২ টা জিনিস যখন দেওয়া থাকবে তখন আমরা এটা এদিকে লিখবো বাম পাশে। দেন যেটা বাইর করতে বলে সেটা আমরা ডান পাশে লিখবো। দাম চাইছে, দাম পরে লিখবো। তাহলে আমরা এখানে ১টি আছে। তাহলে এখানে আমরা টি বানাইতে হবে। ১ কুড়িকে টি বানাইতে হবে। অর্থাৎ ১ কোটি সমান কয়টি? ২০ টি। ২০ টি, হ্যাঁ? এখন টি পাই গেছে তাহলে টির নিচে টি লিখতে পারবো, ১ টি লিখতে পারবো। তাহলে ১ টি কই মাছের দাম ৳৫০ ৳৫০ তাহলে কয়টি বলছে? ১ টি। ১ টির নিচে ১ টি লিখতে পারবো। দাম তাহলে ১ টি যেহেতু হচ্ছে ৫০ উপরে নিচে ২০। তাহলে আমরা ০ কেটে দিলে উপরে ৫ নিচে ২। অর্থাৎ ৫ কে ২ দ্বারা ভাগ করলে ৳২.৫ ৳২.৫ এটা হচ্ছে আমাদের উত্তর। একটির দাম ৳২.৫ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে আসে। বলছে ৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৳৬৭২। লক্ষ্য করেন ৫ ডজন কলা এবং ২ হালি ডিমের দাম একসাথে ৳৬৭২। এরপরে বলছে একটি ডিমের দাম ৳৯ হলে, তাহলে আমরা যেহেতু ডিমের দাম দেওয়া আছে আমরা ডিম দিয়ে শুরু করতে হবে। এবার বলছে ১ হালি কলার দাম কত? যে হালিতে আমরা পরে যাব, যেহেতু এখন ডিমের রেট দেওয়া আছে তাহলে আমরা ডিমে যাইতে পারবো। এখন দেখেন এখানে এখানে বলছে ২ হালি, হ্যাঁ? ২ হালি। এখানে হালি আর বলছে একটি বলছে। তো এখন ২ হালি সমান কয়টি জানেন? ৮ টি। ১ হালিতে ৪ টি, ২ হালি ৮ টি। তাহলে ২ হালি বা ৮ টি ডিমের দাম আমরা হিসাব করব কত? তাহলে ৮ দিয়া এখানে একটির দাম দেওয়া আছে ৳৯। তাহলে আমরা ৮ নং ৳৭২। ৳৭২ কয় হালির দাম? মানে ২ হালি বা ৮ টির দাম বাড়ে গেছে, যেহেতু একটির দাম ৳৯ দেওয়া আছে। এবার লক্ষ্য করেন এখানে ২ ডজন কলা ও ২ হালি ডিমের দাম একসাথে এত টাকা দিল, ৳৬৭২। এখন এখান থেকে শুধু যদি আমরা ডিমের মানে যে ২ হালি ডিমের বা ৮ টির দাম যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা ৫ ডজন কলার দাম পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ৫ ডজন এগুলো হচ্ছে কলার দাম। ৫ ডজন কলার দাম দেওয়া আছে কত? ৬৭২। ৬৭২ পোস্টে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডিমের দামটা মাইনাস করে দিব। তাহলে এগুলো কলার দাম বেড়ে যাবে ৳৬০০। ঠিক আছে? এটা কিসের দাম? কলার দাম। লক্ষ্য করুন তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এখন ৫ ডজন কলার দাম তো আরও বেড়ে গেছে, হ্যাঁ? এখন এখানে পরবর্তী হচ্ছে ১ হালি। তার মানে ১ হালি কলার দাম। তাহলে কলাকে এখন ওরা হালি বলছে। তার মানে আমরা এই ডজনটাকে হালিতে নিয়ে যাইতে হবে। দেখেন ৫ ড সরি ৫ ডজন সমান আমরা ৫ গুণ ৩ দিচ্ছি। কেন? ১ ডজনে কিন্তু ৩ হালি। তার মানে এখানে হচ্ছে কত? ১৫ হালি। ঠিক আছে? আমরা হালি পাই গেছি। ঠিক আছে? তাহলে দেখেন এখন আমরা হালি যেটা ২ বার দেওয়া থাকে সেটা শুরুতে লিখতে হয়। এখানে হালি দেওয়া আছে, এখানে হালি দেওয়া আছে। তার মানে সুতরাং আমরা লিখতে পারি ১৫ হালি কিসের দাম? ডিমের কলা চাইছে, হ্যাঁ? কলার দাম ৳৬০০। ৳৬০০, হ্যাঁ? দেন তাহলে আমরা কয় হালি বের করতে বলছি? ১ হালি। ১ হালি কলার দাম ৬০০ ভাগ ১৫। তাহলে ৪ ১৫ ৬০ অর্থাৎ ৪০। আমাদের উত্তর হচ্ছে কত? ৪০। এটা হচ্ছে আমাদের একটা আলাদা পার্ট, হ্যাঁ? ৳৪০। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে দেখেন একটি সেনানিবাসে ১০০০ জন সৈন্যের ৯ মাসের খাবার আছে। ঠিক না? ৫ মাস পর সৈন্যদল থেকে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে ওই খাবারে কতজন যাবে? মানে আগের ক্লাসগুলোতে এগুলো একেবারে শর্ট টেকনিকে দেখাচ্ছি। দেখেন এখানে বলছে ১০০০ জন সৈন্যের মধ্যে ৯ মাসের খাবার আছে ৫ মাস পর। তাহলে ৯ মাস থেকে যদি আপনার ৫ মাস চলে যায় তার মানে হচ্ছে যে আমাদের আর কত মাস আছে? ৪ মাস। ঠিক আছে? ৫ মাস পর সৈন্যদল থেকে ৪০০ জন চলে গেছে। ১০০০ থেকে ৪০০ জন চলে গেলে আমাদের আর কতজন থাকে? ৬০০ জন। ঠিক আছে? তো এখন একটা কথা লক্ষ্য করেন। এবার বলছে যে সৈন্য অন্যত্র চলে গেলে ওই খাবারে কতদিন চলবে? এখন মাস থেকে দিন চাইছে। ঠিক না? তাহলে এখন এখানে ৯ মাসের এখানে আমরা কত পাইছি? ৪ পাইছি। ৪ মাস ৪ মাসে কয় দিন? ৪ গুণ ৩০। ৪ ৩০ ১২০ দিন। এটা দিন হয়ে গেছে, হ্যাঁ? তাহলে আমরা আগের মতো করব কি? তাহলে ১০০০ মানে প্রথমটা উপরে হয়,
আগে বলছি আগের অঙ্কগুলোতে 1000 গুণ 4 মাস, 4 মাসে কয়দিন হবে 120 দিন, এটা লিখতে হবে 120 দিন। আর পরের সংখ্যাটা নিচে হয় 600, আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি। 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, 6 দিয়ে 12 কাটলে 6 দুগুণা 12 20, অর্থাৎ 10 গুণ 20 সমান 200। এটা হচ্ছে আমাদের উত্তর, 200 দিন চলবে। ঠিক আছে, এবার আসেন ক একটি কাজ 15 দিনে করতে পারে যদি ক এর দ্বিগুণ কাজ করে, তবে ক একত্র কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? শর্টে করা যায়, টেকনিকটা আমি দেখা দিচ্ছি। দেখেন, প্রথমে বলছে যে তাহলে কি ক করে, প্রথমে কদিনে করে, ধরেন 15 দিনে করে এক অংশ, পুরো কাজটা তো এক অংশ। ঠিক আছে, তাহলে 15 দিনে করে এক অংশ, একদিনে করে কতটুকু ডাইরেক্ট লিখতেছি আমি, ক করে সমান 1/15 অংশ। এটা কেমনে করে? 15 দিনে করে এক অংশ, একদিনে করে 1/15। হ্যাঁ, এটা একেবারে ভাবে লিখতেছি। এবার খ করে ক এর দ্বিগুণ 1/15, 15 এর কিন্তু দ্বিগুণ বলছে। ঠিক আছে, তো দ্বিগুণ মানে কত? উপরে যাবো 2, নিচে আসবে 15। ঠিক আছে, তাহলে দেখেন এবার আমরা এটাকে কী করতে পারি? ক খ একত্রে করে, ক খ একত্রে করে, একত্রে বললে কিন্তু যোগ হয়। হ্যাঁ, একত্রে করে সমান 1/15 যোগ 2/15। ঠিক আছে, সমান আমরা যদি লসা করি 3/15, এটা আসবে কত? 3 দিয়ে কাটলে 1/15 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে ক খ একত্রে করে। তাহলে এখন বলছে একত্রে কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে উভয় করে আমরা দিন বাইর করতে হবে। উভয় মানে ক খ, হ্যাঁ, উভয় কত অংশ করে? এত অংশ করে একদিনে, যেহেতু দিন চাইছে। উভয়ে এত অংশ করে সমান একদিনে, যেহেতু সময় চাইছে। তাহলে এক অংশ করে সমান, এটা উল্টে যায়, উল্টে গেলে 5 চলে আসবে, আর এখানে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 দিন। তাহলে আমাদের উত্তর 5 দিন। ওকে, এবার বলছে একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে। 5 দিন পর, 15 দিন থেকে 5 দিন চলে গেলে আমরা আগের নিয়ম আর কি। হ্যাঁ, তাহলে এখানে যাবে 10 দিন। 10 জন শ্রমিক চলে গেলে, কতজন থেকে? 30 জন থেকে 10 জন চলে গেলে এখানে আসবে কত? 20। ঠিক আছে, চলে গেলে কাজটি সর্বমোট বলছে, এটা পরে আনসারের সময় একটা কাজ আছে, সর্বমোট বলছে। হ্যাঁ, আপনার আগের নিয়মে এটা প্রথম 2 লাইনটা উপরে থাকে, প্রথম অংশটা উপরে থাকে, প্রথম 2টা ডিজিট, দেন পরের অংশ 20। এবার আমরা 10 দিয়ে কাটি 2 দিয়ে যদি আমরা 30 কাটি 15, অর্থাৎ এখানে বেরিয়েছে কতদিন? 15 দিন। 15 দিন। ঠিক আছে, তো এখন আমাদের বলছে সর্বমোট কাজ, সর্বমোট সময় আর কি। হ্যাঁ, কতই না সময় মানে দিন। তাহলে আমাদের এখানে বেরিয়েছে 15, আগের ছিল 5 দিন পরের। হ্যাঁ, তাহলে 5 সমান 20 দিন, সমান 20 দিন। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার বলছে দেখেন, 30 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 18 দিনে, যেহেতু দিন দুইবার দেওয়া আছে, এটা তো আগে আসবে। কাজটি শেষ করতে নতুন কতজন শ্রমিক? নতুন বলছে। হ্যাঁ, তাহলে এটা একটা কাজ আছে, পরে দিয়ে আগে আমরা প্রথম লাইনটা উপরে লিখে ফেলবো, 30 গুণ 21। ঠিক আছে, দেন নিচে হচ্ছে 18। এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি। হ্যাঁ, একেবারে সহজে করতে পারবেন। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 7 21, 6 দিয়ে যদি 30 কাটি 5, অর্থাৎ এখানে পেয়েছে 5 দিন। ঠিক আছে, দেন আমাদের বলছে কতজন শ্রমিক লাগবে, তার মানে নতুন শ্রমিক কতজন লাগবে? নতুন শ্রমিক লাগবে সমান আমরা করবো যে এখানে নতুন শ্রমিক লাগবে আমাদের এখানে ফার্স্টে তো 35 এসেছে, 35। হ্যাঁ, তাহলে 35 বিয়োগ আগের কতজন ছিল? শ্রমিক ছিল আগে 30 জন, সমান 5 জন। ঠিক আছে, এগুলো কিন্তু শ্রমিক চাইছে, এগুলো দিন না, এটা হচ্ছে 35 জন। হ্যাঁ, এগুলো হচ্ছে শ্রমিক, এগুলো হচ্ছে শ্রমিক। তাহলে কতজন শ্রমিক লাগবে আমাদের? এখানে হচ্ছে 35, এটা। হ্যাঁ, তাহলে এবার আসেন, এভাবে আমরা করলাম। দ্বিতীয় ক্লাসে আপনার 8 নম্বর ক্লাসে অন্য টপিক্স নিয়ে থাকবে। এখানে বিসিএস প্রাইমারি শিক্ষক নির্দেশক সকল পরীক্ষার জন্য আমাদের 9 থেকে 20 গ্রেড চাকরির জন্য এক পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক শীট আছে, সেটা 1950 টাকা। ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ সব পাঠ মিলে প্যাকেজ একটা পূর্ণাঙ্গ বেস এক মলাটে।
আর এটা হচ্ছে 5200 এমসিকিউ। এটা হচ্ছে নিবন্ধন, সমাজসেবা, যুব উন্নয়ন, ক 14 থেকে 20 গ্রেডের সকল চাকরির জন্য ব্যবহার করতে পারেন। সেটা 650 টাকা। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, রবি নাম্বার। আর এখানে আমার ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল কিছু এই নামে যে আছে আমার সাথে আমি চেক করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।